আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আমাদের জীবনে এমন কিছু মানুষ আসে যাদের সাথে আমাদের হৃদয়ের এক অদ্ভুত সম্পর্ক তৈরি হয়। কখনো কি আপনার এমন মনে হয়েছে যে কোনো বিশেষ ব্যক্তি আপনাকে নিয়ে সারাক্ষণ ভাবছে? হতে পারে সে আপনার জীবনসঙ্গী, আপনার কোনো প্রিয়জন বা এমন কেউ যাকে আপনি আপনার দোয়ায় শামিল করেন। কিন্তু আমরা কিভাবে বুঝব যে আমাদের এই অনুভূতিটা সত্যি? মানুষ তো মানুষের মনের কথা জানতে পারে না, তবে সর্বশক্তিমান আল্লাহ, যিনি অন্তরের খবর রাখেন, তিনি চাইলে আমাদেরকে কিছু সূক্ষ্ম ইশারা বা চিহ্ন দেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই 7টি বিশেষ ইশারা নিয়ে, যা আপনি আল্লাহর পক্ষ থেকে পেতে পারেন যখন কোনো ব্যক্তি তার প্রার্থনায়, তার চিন্তায় আপনাকে প্রতিনিয়ত স্মরণ করে। এই চিহ্নগুলো আপনার মনকে শান্ত করবে এবং আল্লাহর পরিকল্পনার উপর আপনার বিশ্বাসকে আরও দৃঢ় করবে। চলুন শুরু করা যাক। প্রথম ইশারা, হঠাৎ করে তার কথা মনে পড়া। প্রথম এবং সবচেয়ে সাধারণ ইশারাটি হল কোনো কারণ ছাড়াই হঠাৎ করে সেই ব্যক্তির কথা আপনার মনে আসা। আপনি হয়তো কোনো জরুরি কাজে ব্যস্ত আছেন, বন্ধুদের সাথে কথা বলছেন অথবা গভীর চিন্তায় মগ্ন। ঠিক সেই মুহূর্তে আপনার হৃদয়ে তার চিন্তা ভেসে উঠবে। এটা কোনো সাধারণ মনে পড়া নয়, মনে হবে যেন কেউ আপনার হৃদয়ে আলতো করে তার নামটি বলে দিয়ে গেল। ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাদের প্রতিটি চিন্তা আল্লাহর ইচ্ছাতেই আসে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তার অনুমতি ছাড়া গাছের একটি পাতাও ঝরে না। সূরা আল আনাম আয়াত 59। সুতরাং যখন কোনো ব্যক্তির চিন্তা কোনো কারণ ছাড়াই আপনার মনে আসে, তখন এটা একটা শক্তিশালী ইশারা হতে পারে যে সেই ব্যক্তি ঠিক সেই মুহূর্তে আপনাকে নিয়ে ভাবছে বা আপনার জন্য দোয়া করছেন। তার দোয়া বা চিন্তা আল্লাহর আরশে পৌঁছে যাচ্ছে এবং আল্লাহ তার একটি প্রতিচ্ছবি আপনার হৃদয়ে প্রেরণ করছেন। দ্বিতীয় ইশারা, দোয়ার সময় তার নাম সহজে মুখে আসা। দ্বিতীয় ইশারাটি আপনি পাবেন আপনার ইবাদতের সময়, বিশেষ করে যখন আপনি আল্লাহর কাছে দোয়া করেন। আপনি হয়তো নিজের জন্য, পরিবারের জন্য দোয়া করছেন এবং দেখবেন কোনো প্রকার চেষ্টা ছাড়াই অবলীলায় সেই ব্যক্তির নাম আপনার মুখে চলে এসেছে। আপনি হয়তো তার জন্য দোয়া করার পরিকল্পনা করেননি, কিন্তু মোনাজাতের সময় তার কল্যাণ কামনা আপনার অন্তর থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসবে। এটা একটা গভীর আধ্যাত্মিক সংযোগের লক্ষণ। এর কারণ হতে পারে সেই ব্যক্তিও হয়তো ঠিক সেই সময়ে আপনার জন্য দোয়া করছেন। দুটি আত্মা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরের ভালো চায়, তখন আল্লাহ তাদের দোয়াকে সহজ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন তার ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করে, তখন ফেরেশতারা বলেন, এবং তোমার জন্য অনুরূপ হোক। সহিহ মুসলিম। তাই দোয়ার মধ্যে কারো নাম এভাবে চলে আসা একটি স্পষ্ট ইশারা হতে পারে যে অদৃশ্য কোনো স্থান থেকে আপনার জন্যেও দোয়া করা হচ্ছে। তৃতীয় ইশারা, অবচেতন মনে তার সাথে সম্পর্কিত জিনিস দেখা। তৃতীয় ইশারাটি আমাদের চারপাশের পরিবেশের সাথে সম্পর্কিত। আপনি হয়তো লক্ষ্য করবেন যে আপনি বারবার সেই ব্যক্তির নাম বা তার সাথে সম্পর্কিত কোনো চিহ্ন দেখতে পাচ্ছেন। যেমন আপনি হয়তো তার নাম কোথাও লেখা দেখছেন, টিভিতে তার পছন্দের কোনো অনুষ্ঠান দেখছেন, অথবা এমন কোনো গান শুনছেন যা সে পছন্দ করে। অনেকে এগুলোকে কাকতালীয় বা কোইন্সিডেন্স বলে উড়িয়ে দিতে পারেন, কিন্তু একজন মুমিনের জন্য কাকতালীয় বলে কিছু নেই। সব কিছুই আল্লাহর পরিকল্পনার অংশ। আল্লাহ চাইলে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের মাধ্যমেও আমাদের বার্তা প্রেরণ করতে পারেন। যখন আপনি বারবার এমন সংকেত পেতে থাকেন, তখন এটা একটা চিহ্ন হতে পারে যে আল্লাহ আপনাকে মনে করিয়ে দিচ্ছেন কেউ একজন আপনার কথা ভাবছে। এটা আপনাকে সেই ব্যক্তির জন্য দোয়া করতে বা তার খোঁজ খবর নিতে উৎসাহিত করার একটা মাধ্যমও হতে পারে। চতুর্থ ইশারা, স্বপ্নে তাকে দেখা। স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটি বিশেষ বার্তা বহন করে। ভালো এবং ইতিবাচক স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে একটি সুসংবাদ হতে পারে। চতুর্থ ইশারাটি হল, আপনি স্বপ্নে সেই ব্যক্তিকে প্রায়শই দেখতে শুরু করবেন। তবে এখানে মনে রাখতে হবে, স্বপ্নটি হতে হবে ইতিবাচক এবং প্রশান্তিদায়ক। যেমন আপনি স্বপ্নে দেখছেন সে ভালো আছে, হাসি খুশি আছে, অথবা কোনো পবিত্র স্থানে আপনাদের দেখা হচ্ছে। এই ধরনের স্বপ্ন হৃদয়ে শান্তি নিয়ে আসে। ইসলামের সত্য স্বপ্নকে নবুয়াতের 46 ভাগের 1 ভাগ বলা হয়েছে।
যদি আপনি বারবার এমন প্রশান্তিদায়ক স্বপ্ন দেখেন তাহলে এটা একটা জোরালো ইশারা হতে পারে যে সেই ব্যক্তির চিন্তা ও দোয়া আপনার রূহ বা আত্মার সাথে সংযোগ স্থাপন করেছে। আল্লাহ হয়তো আপনাকে স্বপ্নের মাধ্যমে তার ভালো থাকার বা আপনার প্রতি তার শুভকামনার বার্তা দিচ্ছেন। পঞ্চম ইশারা, অকারণে মন ভালো হয়ে যাওয়া। আমাদের আবেগ ও অনুভূতি সরাসরি আমাদের আত্মার সাথে যুক্ত। পঞ্চম ইশারাটি হল কোনো বিশেষ কারণ ছাড়াই আপনার মন হঠাৎ করে ভালো হয়ে যাওয়া বা এক ধরনের অব্যাখ্যানীয় প্রশান্তি অনুভব করা। ধরুন আপনার দিনটি খুব একটা ভালো যাচ্ছিল না, কিন্তু হঠাৎ করেই আপনার মনটা শান্তিতে ভরে গেল। আপনার মনে হতে পারে যেন কোনো রহমতের বাতাস আপনাকে ছুঁয়ে দিয়ে গেছে। ইসলামী বিশ্বাস অনুযায়ী মানুষের আত্মাগুলো একে অপরের সাথে সংযুক্ত, বিশেষ করে যাদের মধ্যে আল্লাহর জন্য ভালোবাসা থাকে। হতে পারে ঠিক সেই মুহূর্তে সেই ব্যক্তিটি আপনার জন্য অত্যন্ত আন্তরিকতার সাথে দোয়া করছে, আর সেই দোয়ার প্রভাব বা সাকিনা আল্লাহ আপনার অন্তরে পৌঁছে দিচ্ছেন। এই অকারণ ভালো লাগাটা আসলে অন্যের শুভকামনারই একটি প্রতিফলন। ষষ্ঠ ইশারা, হেঁচকি আসা। ষষ্ঠ ইশারাটি একটি বহুল প্রচলিত লোকবিশ্বাস, কিন্তু এর একটি আধ্যাত্মিক ব্যাখ্যাও খোঁজা যেতে পারে। আমাদের উপমহাদেশে একটি কথা প্রচলিত আছে যে হেঁচকি উঠলে কেউ একজন তাকে স্মরণ করছে। যদিও এর কোনো সরাসরি ইসলামিক ভিত্তি নেই, তবে আমরা এটিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে পারি। আল্লাহ মাঝে মাঝে ছোট ছোট শারীরিক ঘটনার মাধ্যমেও আমাদের চিন্তাকে অন্যদিকে ঘুরিয়ে দেন। আপনার যখন হেঁচকি ওঠে, আপনি এক মুহূর্তের জন্য হলেও আপনার কাজ থেকে বিরতি নেন। হতে পারে এই ছোট্ট বিরতিটাই আল্লাহর পক্ষ থেকে একটি সুযোগ, যাতে আপনি সেই ব্যক্তির কথা ভাবতে পারেন যে হয়তো ঠিক তখনই আপনাকে মনে করছে। এটাকে একটি রূপক ইশারা হিসাবে ধরে নেওয়া যায়, যা আপনাকে কারো কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহর একটি কৌশল। সর্বশেষ এবং সপ্তম ইশারাটি হল, আপনি হঠাৎ করে সেই ব্যক্তির সম্পর্কে কোনো ভালো খবর বা সুসংবাদ শুনতে পাবেন। হতে পারে আপনি শুনলেন যে সে তার কোনো কাজে সফল হয়েছে, তার কোনো ইচ্ছা পূরণ হয়েছে, বা সে কোনো বিপদ থেকে মুক্তি পেয়েছে। যখন কেউ আপনার জন্য আন্তরিকভাবে দোয়া করে, তখন আল্লাহ শুধু আপনাকেই ভালো রাখেন না, বরং সেই দোয়া করার পুরস্কার হিসাবে দোয়া করার ব্যক্তিটিকেই ভালো রাখেন। আপনি যখন তার সাফল্যের খবর শোনেন, তখন আপনার হৃদয়ে যে আনন্দ হয়, সেটাও আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। এটা একটি চিহ্ন হতে পারে যে আপনাদের দুজনের মধ্যে যে পবিত্র সম্পর্ক বা শুভকামনা রয়েছে, তাতে আল্লাহ বরকত দান করছেন। সম্মানিত দর্শক, এতক্ষণ আমরা যে 7টি ইশারার কথা বললাম, এগুলো হলো কিছু সম্ভাব্য চিহ্ন যা আমাদের মনকে শান্ত করতে পারে। তবে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে, এই বিষয়গুলোর শতভাগ নিশ্চয়তা কেবল আল্লাহই জানেন। এগুলোকে জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভিত্তি বানানো উচিত নয়, বরং এগুলোকে আল্লাহর পক্ষ থেকে আসা ছোট ছোট উপহার হিসেবে দেখুন, যা আপনার বিশ্বাসকে বাড়াতে সাহায্য করে। কোনো বিষয়ে দ্বিধায় থাকলে সর্বদা আল্লাহর কাছে ইস্তেখারা করুন এবং সরাসরি দোয়া করুন। সবচেয়ে বড় কথা হলো, মানুষের চিন্তার চেয়েও আল্লাহর পরিকল্পনা অনেক বড় এবং উত্তম। যদি কেউ আপনার জন্য নির্ধারিত হয়ে থাকে, তবে সমস্ত পৃথিবী এক হলেও তাকে আপনার কাছ থেকে কেউ দূরে নিতে পারবে না। আর যদি কেউ আপনার জন্য না হয়, তবে আপনি চেষ্টা করলেও তাকে পাবেন না। আল্লাহর ওর পূর্ণ আস্থা রাখুন, তিনি যা করেন আমাদের ভালোর জন্যই করেন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আপনার কোনো অভিজ্ঞতা থাকলে কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।